আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দাহিয়াতুল কলবি কান্নাকাটি করতেছে কিনা। এজন্য দাহিয়ার কাছে গেলেন আর বললেন, দাহিয়া রে, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললাম, তুমি কি এজন্য কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের সন্তান কয়েকজনকে আমি জীবন্ত দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসার জন্য দূরে যাব, তখন আমার স্ত্রীর গর্ভে আমি সন্তান রেখে যাই। আমি ব্যবসা থেকে কয়েক বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, এসে দেখলাম আমার স্ত্রীর সাথে ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসার পরে এই সন্তান দেখার পরে আমার মাথা খারাপ, আমার মাথায় ঠিক মতো কাজ করে না। এই সন্তানকে কেন আমার স্ত্রী এখনো দাফন করে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সুযোগ খুঁজতেছিলাম কখন এই সন্তানকে জীবন্ত দাফন করা যায়। আমি একদিন ওই সন্তানকে বললাম, তোমাকে নানার বাড়ি নিয়ে যাব। স্ত্রীকে বললাম, সুন্দর করে সাজুগুজু করে দাও, ওর নানার বাড়িতে আমি নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যাইতেছিলাম, কিছু সময় পরে আমি যখন রাস্তা অতিক্রম করলাম, ভিন্ন রাস্তায় চলে গেলাম, ওই সময় সন্তান বলতেছে, বাবা রে, আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা তো এটা না, আপনি কেন আমাকে এই রাস্তায় নিয়ে যাইতেছেন? আমার মেয়ে আমাকে বারবার প্রশ্ন করতেছে। আমি আমার মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে চলে গেলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনের দিকে গিয়ে একটা গর্ত খুঁজতে আরম্ভ করলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি ওই গর্ত খোঁজার সময়, গর্ত খোঁজার কাজে আমার ছোট্ট কন্যা সন্তানটা আমাকে সাহায্য করতেছিল। আহারে, যখন গর্ত একটু বেশি হয়ে গেল, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, বাবারে, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে জীবন্ত দাফন করবেন। আপনি বাড়িতে আসার আগে আমার আম্মুর মুখে আমি শুনেছি আপনি এভাবে অনেক সন্তানকে জীবন্ত দাফন করেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মেয়ের বয়সটা 4 থেকে 5 বছর হবে। ছোট্ট সন্তানটা আমাকে ওই সময় ডাক দিয়ে বলে, বাবারে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে আর কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। বলে, ও বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে জীবন্ত দাফন করিয়েন না। আমি এই গ্রাম ছেড়ে দিব, আমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। বলে, বাবা রে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন পরিচয় দিব না, দাহিয়া কলবি আমার পিতা। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন নিষ্ঠুর বাবা, আমি আমার সন্তানকে ওই গর্তের মধ্যে ঠেলে মেরে ফেলে দিলাম। সন্তান যখন গর্তের ভিতরে চলে গেল, আমি একটা পাথরের টুকরা আমার মেয়ের মাথার উপরে মেরে দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মাথার রক্ত আমার মুখের মধ্যে চলে আসলো। আহারে, আমি বাবা, আমার তখনও মায়া হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যখন কালিমা পড়লাম, ইসলামের সুশীতল চার তলে চলে আসলাম, আরে আমার এখন মনে হইতেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে কোনোদিন ক্ষমা করবে? আল্লাহর হাবিব বলেন, যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যখন তুমি কালিমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি তো মক্কার জমিনে অনেক সন্তানকে জীবন্ত দাফন করলাম।
মক্কার জমিনে ওই সময় জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে কন্যা সন্তান জন্ম দেওয়াটা লজ্জাজনক ছিল। বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক বাবারা তার সন্তানকে মায়ার কারণে, মহব্বতের কারণে জীবন্ত দাফন করতে পারতো না। আমি দাহিয়াতুল কলবের কাছে নিয়ে আসতো আর আমি জীবন্ত দাফন করতাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর হাবিব বললেন, ও দাহিয়া, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহান।